মিশর সভ্যতার জন্ম হয়েছিল। ভলগা অববাহিকায় ইউরোপের সভ্যতার জন্ম হয়েছিল। সিন্ধু অববাহিকায় হারাপ্পা মহেঞ্জোদারোর মতো সভ্যতার জন্ম হয়েছিল। আর আমাদের এই বাংলাদেশ নদী অববাহিকায় গড়ে ওঠা একটা বিশাল মানব বসতি। এখানে মেঘনা, যমুনা, পদ্মা এবং অন্যান্য অনেক নদী নিয়ে এই দেশটা গড়ে উঠেছে। এই দেশটাকে বলা হয় প্লাবন ভূমির দেশ। হিমালয় থেকে যেসব নদী আমাদের এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, সেই সব নদী যে পলি নিয়ে আসে, সেই পলি সঞ্চিত হয়ে আমাদের দেশ সৃষ্টি হয়েছে আজ থেকে 4 কোটি বছর আগে। 4 কোটি বছর আগে সমুদ্রের সীমানা সিলেটের হাওর পর্যন্ত বিস্তৃত ছিল। এটা আমরা জানি। আমরা যদি ওয়াদিয়ার জিওলজি অফ ইন্ডিয়া পাঠ করি, তাহলে আমি কিছুটা তাত্ত্বিক বিষয়ে অবতারণা করছি এই জন্য যে রাজনীতিতে তত্ত্ব কথা এবং জ্ঞানের গুরুত্ব অনেক বেশি, যেটা আমরা খুব সহজে উপলব্ধি করতে চাই না। মাও সেতুং বলেছিলেন, an army without culture is an army is a dull-headed army. তেমনি a political party without research, without knowledge, সেটা একটা dull-headed political party. সেই পার্টি বর্তমান বিশ্বের যে বাস্তবতা, বর্তমান বিশ্বের যে জটিলতা, বর্তমান বিশ্বের যে ভূরাজনীতি, সেই প্রেক্ষাপটে তাদের পক্ষে সঠিকভাবে আন্দোলন করা সম্ভব হয় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বেদনার বিষয়, আমরা এই জিনিসটাকে খুবই অবহেলা করি। যাই হোক, আজকে আমি বলবো যে মৌলানা ভাসানী খুব সঠিকভাবে উপলব্ধি করেছিলেন বাংলাদেশের জন্য পানি কত প্রয়োজন। কারণ আমরা বলি, আমরা বইতে পড়ি, নদীর অপর নাম জীবন, অথচ এই নদীগুলিকেই কিন্তু হত্যা করা হচ্ছে। গঙ্গার পানি নিয়ে যে আলোচনা, সেই আলোচনার সূত্রপাত হয়েছিল ব্রিটিশ ভারত। তখন কিন্তু এই প্রকল্প বাস্তবায়ন করা হয়নি। ভারত সরকার 50-এর দশক থেকে এই প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছে এবং এই প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছিল যে কলকাতা বন্দরকে রক্ষা করার জন্য এই রকম একটি বাঁধ দিয়ে পানির প্রবাহ ভাগীরথী নদী দিয়ে কলকাতা বন্দরের দিকে প্রবাহিত করা, যাতে সেখানে পলি জমে সেখানকার যে নাব্যতা, সেই নাব্যতা যাতে ব্যাহত না হয়। কিন্তু সেটা করতে গিয়ে শুধু বাংলাদেশ নয়, ভারতেরও কিন্তু নিজের ক্ষতি করা হয়েছে, সেখানকার জনগণেরও কিন্তু ক্ষতি করা হয়েছে। বিভিন্ন সময়ে ভারতের নদী বিশেষজ্ঞরা এবং ভারতের রাজনীতিবিদরাও কিন্তু এই বাঁধ নিয়ে আপত্তি করেছে। আমরা দেখলাম 1975 সালে ভারত তৎকালীন বাংলাদেশ সরকারকে আবেদন করল যে ফরাক্কাবাদ চালু করতে গেলে পরীক্ষামূলকভাবে লিংক ক্যানেল চালু করতে হবে, অর্থাৎ একটা কাটা খাল যেটা ভাগীরথী নদী পর্যন্ত গেছে গঙ্গা নদী, সেই খালটা উদ্বোধন করতে হবে। সেই সময় ছিল শেখ মুজিবুর রহমানের সরকার। সেই সরকারের কাছে যখন ভারত এই ব্যাপারে প্রস্তাব দিল, তখন আমাদের পক্ষ থেকে বলা হলো যে আমরা তো অত ক্ষুদ্র নই। শেখ মুজিবুর রহমান বললেন, আমরা তো অত ছোট নই, আমাদের হৃদয় চিত্ত অনেক বড়, কাজেই আমরা খোলা মন নিয়ে তাদেরকে এই লিংক ক্যানেল উদ্বোধন করার জন্য, চালু করার জন্য আমরা তাদেরকে পারমিশন দিতে পারি। সেই লিংক ক্যানেল চালু করা হয়েছিল যে এটা মাত্র 41 দিন চালু থাকবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই যে লিংক ক্যানেল চালু হলো, আজ অবধি সেই ক্যানেল কিন্তু বন্ধ করা হয় না এবং ফারাক্কা থেকে পানি প্রত্যাহারের কাজটা সমভাবে চলছে। তো সেই সময় মৌলানা ভাসানী কি করেছেন সেটা একটু আমরা
একটু পড়েই দেখি, খুব বেশি সময় নেব না।